আছরাঙা দিঘি বাংলাদেশের জয়পুরহাট জেলার অন্যতম বড় ও প্রাচীন একটি দিঘি। এটি প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব ও স্থানীয় লোককাহিনীর জন্য পরিচিত। আছরাঙা দিঘির সঠিক নির্মাণকাল সম্পর্কে ঐতিহাসিক কোনো লিখিত তথ্য নেই, তবে বিভিন্ন লোককাহিনী শোনা যায় এই আছরাঙা দিঘিকে ঘিরে। প্রাচীনকালে এই অঞ্চলে পানির তীব্র সংকট ছিল। তখনকার এক রাজা, কেউ বলেন জমিদার, বিশাল এই দিঘির খনন করান যাতে করে সারা বছর পানি সংরক্ষণ করা যায়। তবে এর সঙ্গে অলৌকিক কাহিনীও জড়িত রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আরেকটি কথা না বললেই নয়, আপনাদের একটি কমেন্ট, একটি লাইক কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। তো চলুন এবার একটু লোককাহিনী সম্পর্কে জেনে আসা যাক। স্থানীয়দের মতে দিঘি খননের সময় এক মহিলাকে বলি দেওয়া হয়েছিল, কারণ খননের পরেও দিঘিতে পানি উঠছিল না এবং মহিলাটিকে দিঘিতে বলি দেওয়ার পরপরই দিঘিটি পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। যদিও এ ধরনের গল্পের ঐতিহাসিক ভিত্তি নেই, এটি স্থানীয় সংস্কৃতির অংশ হয়ে রয়েছে। এই দিঘিটি প্রায় 25 একর জায়গা জুড়ে অবস্থিত। এ দিঘির পানি স্বচ্ছ এবং সারা বছরই এ দিঘিতে পানি থাকে। তো চলুন এই দিঘিটি কোথায় অবস্থিত এ সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের তুলসীগঙ্গা নদীর পূর্ব তীরে অবস্থিত আছরাঙা দিঘি। প্রায় 1200 বছর পূর্বে খনন করা হয় এই দিঘিটি। জয়পুরহাট শহর থেকে খুব সহজেই এই দিঘিতে যাওয়া যায়। আছরাঙা দিঘি জয়পুরহাট জেলার অন্যতম দর্শনীয় স্থান। এখানকার পরিবেশ শান্ত ও নির্মল। স্থানীয়রা এখানে সাঁতার কাটা, নৌকা ভ্রমণ ও পিকনিক করতে আসে। দিঘির চারিপাশে বেশ কিছু বসার জায়গা ও ছায়াদানকারী গাছ রয়েছে। এখানে স্থানীয় দোকানে খাবারের ব্যবস্থাও রয়েছে। কিছু স্থানীয় সংগঠন এখানে পর্যটকদের জন্য নৌকা চালানোর সুযোগও করে দেয়। এখনো কিন্তু এই আছরাঙা দিঘিকে কেন্দ্র করে অনেক লোককাহিনী প্রচলিত রয়েছে। এটি প্রাচীনকালে খনন করা হলেও এতে এখনো অলৌকিক শক্তির প্রভাব আছে। কিছু মানুষ বলেন রাতে দিঘির আশেপাশে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়। দিঘির পানির সঙ্গে কিছু ধর্মীয় বিশ্বাসও জড়িত। কেউ কেউ মনে করেন এই পানি শুভ। বর্তমানে আছরাঙা দিঘি একটি জনপ্রিয় স্থান হলেও যথাযথ সংরক্ষণ প্রয়োজন এই আছরাঙা দিঘির। স্থানীয় প্রশাসন দিঘির পরিবেশ সুন্দর রাখতে কাজ করে যাচ্ছেন। দিঘির চারিপাশে যে পর্যটকরা ঘুরতে আসে তারা এখানে বিভিন্ন প্লাস্টিক, পলিথিন এরকম জাতীয় কিছু বর্জ্য পদার্থ ফেলে রাখে। এর কারণে কিন্তু দিঘির পরিবেশটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন কিন্তু প্রতিনিয়ত এখানে যেন ময়লা আবর্জনা না ফেলানো হয় এ বিষয়ে কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জয়পুরহাট শহর থেকে সহজেই আছরাঙা দিঘিতে যাওয়া যায় রিক্সা বা অটো নিয়ে। আছরাঙা দিঘি জয়পুরহাট জেলার শুধুমাত্র একটি জলধারাই নয়, এটি জয়পুরহাট জেলার ঐতিহাসিক ও সংস্কৃতির একটি অংশ। পর্যটকদের জন্য এটি একটি আদর্শ স্থান, যেখানে প্রকৃতি, ইতিহাস ও লোককাহিনীর মিশ্রণ রয়েছে এবং এর চারিপাশে মাজার, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় পুরাকীর্তিও গড়ে উঠেছে। দিঘির চারপাশে 4টি বাঁধানো ঘাট রয়েছে, যা স্থানীয় ও দূর দূরান্তে ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। এর স্বচ্ছ, সমিষ্ট ও ঔষধি গুণসম্পন্ন পানি কাকচক্ষু জলের ন্যায় পরিচ্ছন্ন বলে কথিত রয়েছে। শীতকালে বিভিন্ন প্রকার অতিথি পাখির আগমনে দিঘিটি হয়ে ওঠে কলকাকলিতে ভরপুর, যা প্রাকৃতিক সৌন্দর্য প্রেমীদেরকে মুগ্ধ করে। দিঘিটি খননের সময় 12টি মূর্তি আবিষ্কৃত হয়েছিল, যা বর্তমানে দেশের বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে। বর্তমানে দিঘিটির চারিপাশে পাকা রাস্তা নির্মাণের কাজ চলছে, যা পর্যটকদের জন্য আরো সুবিধাজনক পরিবেশ সৃষ্টি করবে। আছরাঙা দিঘির প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং ধর্মীয় মর্যাদা এটিকে জয়পুরহাট জেলার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত করেছে, যা প্রতি বছর অসংখ্য দর্শনার্থীকে আকর্ষণ করে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।